আইপ্যাক কর্ণধারে বাড়ি অফিসে তল্লাশিতে বাধার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে ইডি। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি তুলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইডি বনাম দিদির লড়াই এবারে সুপ্রিম কোর্টে। আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশিতে বাধার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে ইডি। তার আগে একতরফা শুনানি আটকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হ্যায়, এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আদালতের তো প্রথম প্রশ্নটাই মনে আসবে, কি এমন জরুরি 5 বছরের পুরনো মামলায় ভোটের মুখে এই জানুয়ারি মাসে এসে তল্লাশির নাটক করতে যেতে হয়। হাইকোর্টে এই মামলার শুনানিতে পরিকল্পিত বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের লিগ্যাল সেলের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে লেখা কোর্ট নাম্বার 5-এ সবাই চলে আসুন। এরপরেই আদালতে শুরু হয় তুমুল হট্টগোল। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। পিছিয়ে যায় মামলার শুনানি। लीगल सेल ने सब किया, ये सीधा सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। পরিকল্পিতভাবে এজলাসে একটা ঝঞ্ঝাট করে যাতে এই কেসটার বিষয়ে আলোচিত না হয়, কোনো সিদ্ধান্ত নিতে না পারে, তারই চেষ্টা করা হয়েছে। এটা ঘৃণ্য পরিকল্পনা বলে আমি মনে করি। আমরা তো দেখেছি, আমি যেটা করেছি যে আমাদের ম্যাটারটা আছে, কল্যাণে অ্যাপিয়ার করে অভিষেক বন্দ্যোর সঙ্গে আসবে, আমরা যেমন অ্যাপিয়ার করি তেমন অ্যাপিয়ার করি আমরা। কিন্তু এখানে তো কারোর সঙ্গে কাউকে আমি আমার গ্রুপে লিখেছি তো, এটা কিন্তু সবসময় তো করি, আজ তো নয়, আজ বরাবর 19 সাল থেকে তো করে আসছি এটা আমরা, যে আমাদের ইনফর্ম করি আমাদের গ্রুপকে যে আপনারা আসুন, ম্যাটারটা হবে এখানে। ওই যারা সিনিয়র তারা ঢোকে, যারা জুনিয়র তারা ঢুকতে পারে না, তারা বাইরে থাকে, তারা আমরা কি শুনি ব্যাপারটা। আমরা এটা যারা করছে তারা উদ্দেশ্য পরিত হয়ে করছে, এটা আমি আমার গ্রুপে দিয়েছি, কোন গ্রুপে তো দিইনি এটা আমরা। শুনানির তারিখ পিছিয়ে করা হয় 14 জানুয়ারি। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইডি জরুরি ভিত্তিতে আর্জি করলেও তা নাকচ হয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় এজেন্সি। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। তল্লাশি সংঘাত নিয়ে কলকাতা পুলিশের তৎপরতা। ইতিমধ্যে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে পুলিশ। আর তার মধ্যেই বড় প্রমাণ থাকার দাবি তুলেছে ইডি। প্রতীকের বাড়িতে তদন্তে পুলিশ বাধা দিয়েছে যে অভিযোগ ইডির রয়েছে তার 2টো ভিডিও ফুটেজ তদন্তকারীদের হাতে আছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার ইডির তল্লাশির সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যেই নিজের মতো করে তদন্ত শুরু করেছে কেন্দ্রের অধীনস্থ ইডি এবং রাজ্যের অধীনস্থ পুলিশ। এত অ্যানার্কির দিকে এই রাজ্য যাচ্ছে যে আমরা অবাক হয়ে যাই, আর আমাদের লজ্জায় মানে মুখ ঢাকার জায়গা থাকে না। বর্গী হানা দিয়ে বাংলা দখল করা যায়নি, আগামী দিনেও যাবে না। বাংলা রতন্দ্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার যোগ্য সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের দাবি, প্রতীক জৈনের বাড়িতে তদন্তে বাধা দেওয়ার বড় প্রমাণ রয়েছে তাদের হাতে। আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডি যখন তল্লাশি চালাচ্ছিল, সেই সময় তল্লাশির সময় পুলিশের প্রবেশ এবং তদন্তে বাধা দেওয়া সংক্রান্ত 2টি ফুটেজ তাদের কাছে এসে পৌঁছেছে। ইডি তদন্তকারীদের দাবি, সেই ফুটেজে রেকর্ড হয়েছে এক পুলিশ কর্তার এক সিআরপিএফ জওয়ানকে ধাক্কা দেওয়ার ভিডিও। তার পাশাপাশি সেখানে পুলিশের উপস্থিতিতে বচসা এবং সার্বিক যা পরিস্থিতি হয়েছিল সেটাও তারা মোবাইলে সেই ফুটেজ রেকর্ড করতে পেরেছেন। পাল্টা পুলিশের তরফে দাবি, যখন সিআরপিএফ পুলিশকে বাধা এবং ধাক্কা দেয় তখন কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীর ইউনিফর্মে বডি ক্যাম ছিল। সেই সব বডি ক্যামের ফুটেজ পরীক্ষা হচ্ছে। जब एक प्रदेश के मुख्यमंत्री जहां पर हवाला के घोटाला की रेड चल रही हो, वहां घोटालेबाजों को बचाने के लिए स्वयं पुलिस के साथ उपस्थित हो, ऐसा क्या खास है उस फाइल में? প্রতীক জৈন তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিক প্ল্যানার। তার কাছে ইম্পর্টেন্ট কনফিডেন্সিয়াল নথি রয়েছে, পার্টির প্রার্থী তালিকা সম্বলিত নথি রয়েছে। সামগ্রিকভাবে সেই তথ্য চুরি করার জন্য ইডিকে পাঠানো হয়েছিল। সোজা কথায় ইডির বিরুদ্ধে তথ্য প্রমাণ খুঁজতে কোমর বেঁধে নেমেছে রাজ্যের পুলিশ। সূত্রের দাবি,
7 নম্বর লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হয়েছে ফরেনসিকে। ওই বহুতলের ফেসিলিটি ম্যানেজারকে নোটিশ পাঠানো হয়েছে। ওই দিন সকালে কারা কারা কর্তব্যরত ছিল তাদের নামের তালিকা জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে পুলিশ। ফ্ল্যাটের ভেতরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল তা জানতে আইপ্যাক কর্ণধার এবং তার পরিবারের সদস্যদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে। সকাল 6টা থেকে তল্লাশি অভিযান শুরু হলেও 11:30 নাগাদ শেক্সপিয়ার সরণি থানাকে ইমেল করে তল্লাশির বিষয়ে জানানো হয়। ইডির তরফ থেকে যে আধিকারিক ইমেল করে তল্লাশির বিষয়ে জানিয়েছিলেন তাকেও নোটিশ পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, পুলিশ ইডির কাছে জানতে চায় কতজন সিআরপিএফ জওয়ান সঙ্গে নিয়ে তল্লাশিতে এসেছিল, তাদের সঙ্গে কোনো ফরেনসিক বিশেষজ্ঞ ছিল কিনা। সুপ্রিয় গুহ ও সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা।